জানুন ভগবান বিষ্ণুর দশাবতার গল্প। আজ আমরা আপনাকে ভগবান শ্রীহরি বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে বলব, যাদের দশাবতার বলা হয়। ভগবান প্রতিটি যুগে পৃথিবীর রক্ষা করার জন্য অবতার গ্রহণ করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধ্যর্মস্য তদাত্মানং সৃজাম্যহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুর্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকের অর্থ, আমি অবতার গ্রহণ করি, আমি প্রকাশিত হই। যখনই ধর্মের ক্ষতি হয় তখনই আমি আসি, যখনই অধর্ম বাড়ে তখনই আমি সাকার রূপে মানুষের সম্মুখে প্রকাশিত হই। সদ্গুণবানদের রক্ষা করার জন্য আমি আসি, দুষ্টদের বিনাশ করার জন্য আমি আসি, ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি আসি এবং যুগে যুগে জন্মগ্রহণ করি। আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে ভগবান বিষ্ণুর 10 অবতারের গল্প বলব। তাহলে চলুন শুরু করি। প্রথম অবতার, মৎস্য অবতার। মৎস্য অবতার পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এই সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে রক্ষা করতে মৎস্য অবতার ধারণ করেছিলেন। এর গল্প কিছুটা এই রকম যে কৃতযুগ অর্থাৎ সত্যযুগের আদিতে রাজা সত্যব্রত ছিলেন। একদিন রাজা সত্যব্রত নদীতে স্নান করে জলাঞ্জলি দিচ্ছিলেন। হঠাৎ তার অঞ্জলিতে একটি সুন্দর ছোট্ট মাছ এসে পড়ল। রাজা দেখলেন, কেননা আমি এটিকে সাগরে ফেলে দিই, কিন্তু মাছটি রাজার কাছে বলল যে আপনি আমাকে সাগরে ফেলবেন না, নইলে বড় বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে। তখন রাজা সত্যব্রত মাছটিকে তার কমণ্ডলে রেখে দিলেন। মাছটি আরও বড় হয়ে গেল। তখন রাজা তাকে একটি সরায়ারে রেখে দিলেন এবং দেখলেন যে মাছটি সরায়ার থেকেও বড় হয়ে গেল। রাজা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এবং মাছের কাছে প্রার্থনা করলেন যে সে তাকে তার বাস্তব রূপে দর্শন দিক। রাজার প্রার্থনা শুনে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু প্রকাশিত হলেন এবং বললেন, এটি আমার মৎস্যাবতার। ভগবান সত্যব্রতকে বললেন, হে রাজন, আজ থেকে 7 দিন পর এই সৃষ্টিতে প্রলয় হবে। তখন আমারই প্রেরণায় একটি বিশাল নৌকা তোমার কাছে আসবে। তুমি সেই নৌকায় সপ্তর্ষি, ঔষধি, বীজ এবং প্রাণীর সূক্ষ্ম শরীর নিয়ে বসে যেজো। যখন তোমার নৌকা দুলতে শুরু করবে, আমি মাছের রূপে তোমার কাছে আসব এবং সেই সময় তুমি একটি নাকের মাধ্যমে নৌকাটিকে আমার শিংয়ের সঙ্গে বেঁধে দেবে। প্রশ্ন করলে আমি তোমাকে উত্তর দেব, আমি তোমাকে বরদান দিচ্ছি। যার মাধ্যমে আমার মহিমা যে পরব্রহ্ম নামে বিখ্যাত তা তোমার মধ্যে প্রকাশিত হবে। সময়ের উপযুক্তিতে রূপধারী ভগবান শ্রীহরি বিষ্ণু রাজা সত্যব্রতকে তত্ত্বজ্ঞানের উপদেশ দিলেন এবং এই উদ্দেশ্য পূরণে বিখ্যাত হলেন। দ্বিতীয় অবতার, কূর্ম অবতার। হিন্দু ধর্মের গ্রন্থ অনুযায়ী ভগবান শ্রীহরি বিষ্ণু দশাবতারের মধ্যে দ্বিতীয় অবতার কূর্ম অর্থাৎ কাছিমের রূপে ধারণ করেছিলেন। কূর্ম অবতারকেই কচ্ছপ অবতারও বলা হয়। কূর্ম অবতারের কাহিনী এরকম যে একবার দেবতাদের রাজা ইন্দ্র মহর্ষি দুর্বাসার অপমান করেছিলেন। এতে ক্রুদ্ধ হয়ে ঋষি দুর্বাসা শ্রীহীন হবার অভিশাপ দেন। এই অভিশাপের ফলে পৃথিবীও শ্রীহীন হয়ে পড়ে। তখন ইন্দ্রদেব ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে গিয়ে সমুদ্র মন্থনের প্রশ্ন তোলেন। এর জন্য অসুরদেরও প্রয়োজন ছিল, তাই রাজা বলি এতে রাজি হলেন এবং দেবতাদের সাথে একত্রিত হয়ে সমুদ্র মন্থনের দায়িত্ব নিলেন। সমুদ্র মন্থন শুরু হয়। এতে মন্দরাচল পর্বতকে মথানি এবং নাগরাজ বাসুকীকে নেতি বানানো হয়। মন্থন শুরু হতেই মন্দরাচল সমুদ্রে ডুবে যেতে শুরু করে। এটা দেখে সব দেবতা বিষ্ণুজিকে আবার সমস্যার সমাধানের প্রার্থনা করেন এবং ভগবান বিশাল কূর্মের রূপ ধরেন ও সমুদ্রে মন্দরাচলের ভিত্তি হয়ে দাঁড়ালেন। ভগবান কচ্ছপের পিঠে মন্দরাচল ভালোভাবে ঘুরতে থাকে এবং তাদের সহযোগিতায় মন্থন সফল হয়। তৃতীয় অবতার, বরাহ অবতার। দশাবতারে তৃতীয় অবতার ভগবান শ্রী বিষ্ণুজি বরাহ অবতার গ্রহণ করেন। বরাহ অবতারের সাথে জড়িত কাহিনী এরকম যে একসময় হিরণাক্ষ পৃথিবীকে সমুদ্রে লুকিয়ে ফেলেন। তখন ব্রহ্মার নাসিকা থেকে ভগবান বিষ্ণু বরাহরূপে অবতীর্ণ হন। তাঁর এই রূপ দেখে সব ঋষিমুনিরা ভগবানের স্তব করেন। সবার প্রার্থনা শুনে ভগবান বরাহ পৃথিবী খুঁজে বের করতে শুরু করেন। তাঁর নাকের সাহায্যে তিনি পৃথিবীর অবস্থান জানেন এবং সমুদ্রের মধ্যে গিয়ে তাঁর দাঁত ও নাকের মধ্যে ধরে পৃথিবীকে বাইরে নিয়ে আসেন। যখন হিরণ্যাক্ষ এটা দেখে ভগবান বিষ্ণুর বরাহ রূপকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানায়।
দুজনের মধ্যে খুব ভয়ানক যুদ্ধ হয়। শেষ পর্যন্ত ভগবান বরাহ হিরণ্যাক্ষ রাক্ষসকে হত্যা করেন। এরপর ভগবান বরাহ তাঁর ক্ষুরের দ্বারা জলকে স্তব্ধ করে তার উপর পৃথিবীকে স্থাপন করেন। চতুর্থ অবতার ভগবান নৃসিংহ। দশাবতারে চতুর্থ অবতার হলেন ভগবান শ্রীহরি বিষ্ণু নৃসিংহ অবতার হিসাবে। দায়িত্ব পালন করতে তিনি দানবরাজ হিরণ্যকশপুর বধ করার জন্য এই অবতার গ্রহণ করেছিলেন। এর কাহিনী কিছু এভাবে যে হিরণ্যকশপু নিজেকে ভগবান শ্রীহরি থেকেও বেশি শক্তিশালী মনে করত। তাকে ভগবান ব্রহ্মা একটি বর দিয়েছিলেন যে সে না মানব, না দেবতা, না পাখি, না পশু, না দিনে, না রাতে, না মাটিতে, না আকাশে, না অস্ত্র দ্বারা, না শস্ত্র দ্বারা মারা যাবে। সে প্রতিটি মানবকে শাস্তি দিত যিনি ভগবান বিষ্ণুর পূজা করতেন। হিরণ্যকশপুর একটি পুত্র ছিল যার নাম প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ ছোটবেলা থেকেই ভগবান বিষ্ণুর প্রতি খুব বড় ভক্ত ছিল। তাই হিরণ্যকশপু প্রহ্লাদকে খুব বুঝানোর চেষ্টা করেছিলেন, এবং যখন সে মানল না, তখন তিনি খুব রাগান্বিত হলেন। কিন্তু তবুও যখন ভক্ত প্রহ্লাদ মানল না, তখন হিরণ্যকশপু তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন। হেমন্তেই ভগবান বিষ্ণু তার ভক্তকে সাজা থেকে বাঁচিয়ে দিতেন। হিরণ্যকশপুর বোন হোলিকা, যাকে অগ্নিতে না পুড়ে যাওয়ার বর ভগবান ব্রহ্মা থেকে পাওয়া ছিল, তিনি প্রহ্লাদকে নিয়ে জ্বলন্ত অগ্নিতে বসে গেলেন। এইবার ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বাঁচলেন এবং হোলিকা পুড়ে গেল। যখন হিরণ্যকশপু নিজেই ভক্ত প্রহ্লাদকে মারতে যাচ্ছিলেন, তখন ভগবান শ্রীহরি বিষ্ণু নৃসিংহ অবতার নিয়ে খুঁটির মধ্য থেকে আবির্ভূত হলেন এবং তিনি না দিনে, না রাতে, না অস্ত্র দিয়ে, না শস্ত্র দিয়ে এবং না মানুষের, না পশুর, না পাখির রূপ ধারণ করে, বরং মানুষ, পশু ও পাখির তিনটি রূপে তাঁর নখ দিয়ে হিরণ্যকশপুর বধ করলেন। পঞ্চম অবতার বামন অবতার। সত্যযুগে ভক্ত প্রহ্লাদের পুত্র দায়ক রাজ বলি দেবতাদের পরাজিত করে স্বর্গে অধিকার করে নিলেন। সকল দেবতা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে গেলেন। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন যে আমি স্বয়ং দেবমাতা অদিতির গর্ভ থেকে উদ্ভূত হয়ে দেবরাজকে স্বর্গের রাজ্য ফিরিয়ে দেব। কিছু সময় পর ভগবান শ্রীহরি বিষ্ণু বামন অবতার গ্রহণ করলেন। একবার যখন রাজা বলি মহৎ যজ্ঞ করছিলেন, তখন ভগবান বামন রাজা বলির যজ্ঞশালায় প্রবেশ করেন এবং রাজা বলির কাছে 3 পা ভূমিদানে প্রার্থনা করেন। রাজা বলির গুরু বা বলা যায় দানবগুরু শুক্রাচার্য ভগবান বিষ্ণুর লীলা বুঝতে পারলেন এবং তিনি রাজা বলিকে দান দেওয়া থেকে নিষেধ করলেন। কিন্তু রাজা বলি তবুও ভগবান বামনকে 3 পা ভূমি দানে আত্মনিবেদনের সংকল্প করলেন। সংকল্প গ্রহণ করেই ভগবান বামন বিশাল রূপ ধারণ করলেন এবং 1 পায়ে ভূমি এবং 2য় পায়ে স্বর্গলোক পরিমাপ করলেন। যখন প্রভুর 3য় পা রাখার জন্য কোন স্থান অবশিষ্ট রইল না, তখন রাজা বলি ভগবান বামনকে তার মাথায় পা রাখার জন্য বললেন। রাজা বলির মাথায় পা রাখতেই রাজা বলি সুতুল্লোক পৌঁছে গেলেন। রাজা বলির দানবীরতা এবং ভক্তি দেখে ভগবান পুলকিত হয়ে তাকে সুতুল্লোকের রাজা করে দিলেন এবং দেবতাদের স্বর্গের রাজ্য ছটি অবতার পরশুরাম অবতার। দশাবতারে 6 নম্বর অবতার হল। ভগবান শ্রী পরশুরামের জন্ম সংক্রান্ত 2টি কাহিনী প্রচলিত রয়েছে, কিন্তু আমরা আপনাকে হরিবংশ পুরাণের সূত্রে একটি কাহিনী জানাব। প্রাচীনকালতে মহান মহিষ্যতী নগর একটি শক্তিশালী বংশের রাজত্ব ছিল, যার শাসক ছিল অনেক শক্তিশালী ও অহংকারী। একবার অগ্নিদেব সহস্রবাহু থেকে ভোজনের অনুরোধ করেছিলেন। তখন অহংকারে ভরা সহস্রবাহু অগ্নিদেবকে বলেছিল, তুমি যেখানে ভোজন পেতে চান তুমি সেখানে যাও, কারণ সব জায়গায় আমার রাজত্ব। তখন অগ্নিদেব তাদের ভোজন পাওয়ার জন্য বন পুড়িয়ে দিতে শুরু করেছিলেন। একটি বনে ঋষি আপন, যিনি অনেক মহান ঋষি ছিলেন, কঠোর তপস্যা করছিলেন। তার আশ্রমকেও জ্বালিয়ে দেওয়া হল। এর ফলে ঋষি আপন অত্যন্ত রেগে যান এবং অগ্নির কাছে এই কীর্তির কারণ জানতে চান। তখন অগ্নি সমস্ত কাহিনী রচনা করে জানায়। ঋষি আপন অভিশাপ দেন যে ভগবান বিষ্ণু একজন ঋষি রূপে অবতার গ্রহণ করবেন এবং সমস্ত দুষ্কৃতিকারীদের ধ্বংস করবেন। বন্ধুরা, অনেক স্থানে আমরা পড়ি যে ভগবান পরশুরাম 21 বার এই পৃথিবীকে ক্ষত্রিশূন্য করে দিয়েছিলেন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল তথ্য, কারণ ভগবান পরশুরাম শুধুমাত্র অধর্মী ও দুষ্ট ক্ষত্রিয়দের অর্গল করেছেন।
এভাবে ভগবান বিষ্ণু ভর্গ বংশে মহর্ষি জামদগ্নির পঞ্চম পুত্র হিসেবে জন্ম নিয়ে পৃথিবীকে অধর্মী ও দুষ্ট রাজাদের থেকে মুক্ত করেন। অষ্ট চিরঞ্জীবীতে ভগবান পরশুরামেরও নাম রয়েছে। ভগবান শ্রীহরি বিষ্ণুর একমাত্র অবতার হল যিনি অমর। রামায়ণে উল্লেখিত কথনের অনুযায়ী আমাদের জানা যায় যে ভগবান পরশুরাম মহেন্দ্রগিরি পর্বতে তপস্যা করছেন এবং তিনি কল্পিত অবতার সময় পুনরায় দর্শন দেবেন এবং ভগবান কালকির সাথে মিলিত হয়ে এই পৃথিবীকে দুষ্ট ও পাপীদের থেকে বাঁচাবেন। 7 নম্বর অবতার শ্রীরাম অবতার। দশাবতারে 7 নম্বর অবতার হল ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীরামরূপে অবতার গ্রহণ করেছেন। এই অবতার ত্রেতা যুগে গ্রহণ করা হয়েছিল। ত্রেতা যুগে রাক্ষস রাবণের অত্যাচার বেড়েই চলছিল। দেবতা ইয়ক্ষ গন্ধর্বসহ অন্য সকলেই তার কাছে ভীত হয়েছিল। তার হত্যা করার জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু রাজা দশরথের অনুগামী হয়ে মাতা কৈকেয়ীর গর্ভ থেকে পুত্ররূপে জন্মগ্রহণ করেন। এই অবতারে ভগবান শ্রীহরি বিষ্ণু বহু রাক্ষসের হত্যা করেন এবং নৈতিকতার পালন করে এই পৃথিবীতে নৈতিকতার শিক্ষা প্রদান করেন। পিতার এক শর্ত পূরণের জন্য শ্রীরাম বনবাসে চলে যান। বনবাসের সময় রাবণ নামক এক রাক্ষস তার স্ত্রী সীতাকেও অপহরণ করে লঙ্কা নিয়ে যায়। মহাবীর হনুমানের মাধ্যমে সীতা মাকে লঙ্কায় খুঁজে পাওয়ার পর শ্রীরাম তাঁর সৈন্যসহ লঙ্কায় পৌঁছান। সেখানে রাবণের সাথে যুদ্ধ হয়, যেখানে রাবণ নিহত হয় এবং এইভাবে ভগবান শ্রীহরি বিষ্ণু রাম অবতারে দেবতা, মানব, গন্ধর্ব, নকুল, ইয়ক্ষ ইত্যাদি সকলকে রাবণের ভয় থেকে মুক্ত করেন এবং এই পৃথিবীতে নৈতিকতার শিক্ষা প্রদান করেন। অষ্টম অবতার শ্রীকৃষ্ণ অবতার। দশাবতারে অষ্টম অবতার হল ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে অবতার গ্রহণ করেছেন। এটি দ্বাপর যুগে ভগবান গ্রহণ করা হয় এবং বহু অধর্মীকে বিনাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাঁর মামার কাছে একটি কারাগারে হয়েছিল। তাঁর পিতার নাম বসুদেব এবং মাতার নাম দেবকী ছিল এবং তাঁর লালন পালন মায়া যশোদের ও নন্দ বাবার কাছে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই অবতারে বহু অলৌকিক কাজ করেছিলেন এবং অধর্মীদের ধ্বংস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর মামা কংসের হত্যা করেছিলেন। মহাভারতে ঈশ্বর অর্জুনের সঙ্গী হিসেবে দান করেন এবং বিশ্বকে গীতায়ের জ্ঞান প্রদান করেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা বানিয়ে তিনি পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণুর অবতার সমস্ত অবতারের মধ্যে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়, তাই তাঁকে যোগেশ্বর কৃষ্ণ বলা হয়। নবম অবতার বুদ্ধ অবতার। ধর্মগ্রন্থের অনুযায়ী বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ভগবান শ্রীহরি বিষ্ণুর অবতার ছিলেন, কিন্তু পুরাণে বলা হয়েছে যে বুদ্ধদেবের জন্ম গয়ার নিকট টিকটিকে হয়েছে এবং তাঁর পিতার নাম অজয় ছিল। এই প্রেক্ষাপট পুরাণে কিছু এভাবে বলা হয়েছে, এক সময় দানবদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। দেবতা তদের থেকে ভীত হয়ে রাজ্য ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন। রাজ্যের কামনা দিয়ে দানবরা ইন্দ্রকে জিজ্ঞেস করেছিল যে আমাদের রাজ্য স্থিতিশীল রাখতে কি প্রয়োজন। তখন ইন্দ্র বলেছেন যে সুষ্ঠু শাসন করার জন্য যজ্ঞ ও বৈদ্যুত আচরণ আবশ্যক। তারপর দানবরা বৈদিক আচরণ ও মহাযজ্ঞ করার কাজে নিযুক্ত হয়। তাদের শক্তি বেড়ে যায় এবং আরও বেড়ে যায়। তখন সকল দেবতা পালিয়ে শ্রীহরির কাছে চলে আসে। দেবতাদের সুফলটার জন্য বুদ্ধ অবতার নেওয়া হয়। তাঁর হাতে মার্জনী ছিল এবং তিনি পথকে পরিষ্কার করতে থাকতেন। একবার গৌতম বুদ্ধ দানবদের কাছে গিয়ে যজ্ঞের বিরুদ্ধে উপদেশ দেন যে যজ্ঞ করা পাপ, কারণ এতে প্রাণীজ হত্যা হয়। যজ্ঞের আগুনে কত প্রাণী পুড়ে মারা যায়। ভগবান বুদ্ধের উপদেশ দেওয়ার ফলে তাদের সঠিক মনে হয়েছে এবং আরও প্রভাবিত হয়েছিলেন। তারা যজ্ঞ ও বৈদিক আচরণ ত্যাগ করে। এর ফলে তাদের শক্তি কমে যায় এবং দেবতারা আক্রমণ করে তাদের রাজ্য পুনরুদ্ধার করে। দশম অবতার কালকি অবতার। আমাদের হিন্দু ধর্মের গ্রন্থ অনুযায়ী ভগবান বিষ্ণু কালীযুগে কালকি রূপে অবতার গ্রহণ করবেন। কালকি অবতার কালীযুগ এবং সচিবের সান্ধিকে অতিবাহিত হবে। এই অবতার 64 কলায় সমৃদ্ধ হবে। পুরাণের তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার সম্বল নামক স্থানে বিশেষ নামের এক মহান তপস্বী ব্রাহ্মণ হবে, যার বাড়িতে ভগবান কালকি জন্মগ্রহণ করবেন। পুরাণে আরও বলা হয়েছে যে কালকি দেবদত্ত ঘোড়ায় চড়ে আসবেন এবং এই পৃথিবী থেকে পাপীদের ধ্বংস করবেন এবং সমস্ত ধর্মের পুনরুদ্ধার হবে
ও সত্যযুগের সূচনা হবে। ধর্মকাহিনী নিয়ে আমি ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করি। এটি সত্য যে কেউই অস্বীকার করতে পারে না যে এই কালীযুগে ভক্তি এমন একটি পথ যা আমাদের মুক্তি দিতে পারে। তাই আমি সনাতন ধর্মের রক্ষা করার জন্য আপনার সাথে ভগবানের লীলাসমূহ, চালিসা, আরতি এবং কাহিনীগুলি ভাগ করে নিই। যদি আপনি ধর্ম সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তবে মন্তব্যে অবশ্যই জানান। এই তথ্যটি ইন্টারনেট সোর্সের মাধ্যমে নেওয়া হয়েছে। তথ্যের সঠিকতা বা বিশ্বাসযোগ্যতার গ্যারান্টি নেই। ধর্মকাহিনীর উদ্দেশ্য সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এর ব্যবহারকারীরা সতর্কতার সাথে পড়ে ও বুঝে নিয়ে ব্যবহার করুন। অতিরিক্তভাবে এই তথ্য ব্যবহারের দায়িত্ব ব্যবহারকারীরই থাকবে। ধর্মকাহিনী এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ধর্মের প্রতি সকলকে সচেতন করার জন্য ধর্মীয় কাহিনীগুলি, জীবনীর তথ্য, একাদশী তারিখ, ধর্মীয় উৎসব, চালিসা, গুরুত্বপূর্ণ জন্মদিন এবং আরতি সংগ্রহ করা হয়। যদি আপনি আমার কন্টেন্ট পছন্দ করেন তবে সোশ্যাল মিডিয়াতে আমাকে অনুসরণ করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন।